আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন মুনাফিকদের দ্বারা। ভাই আমার বন্ধু আমার, এই মুনাফিকরা আমার রাসূলকে ভীষণ কষ্ট দিয়েছে। এই মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, অত্যন্ত কষ্ট দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যে মুনাফিকদের একটা যে তালিকা ছিল রাসূল প্রকাশ করেন, এই মুনাফিকদের যে লিডার আল্লাহ রাসূল জানতেন এবং এগুলো জানতেন কারা কারা মুনাফিক, এটাও আমার রাসূল জানতেন। ওমর ফারুক মাঝে মাঝে তওবা নিয়ে বলতো, হুজুর হুকুম দেন তো আগে কারা কারা মুনাফিক, একবারে কেটে তছনছ করে দেব। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে গিয়ে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে গিয়ে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও আজ তা আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতায়। সম্মানিত উপস্থিতি, আমরা যে হালতে থাকি সেই হালতে শুকরিয়া আদায় করতে হবে কার? কোরআন তেলাওয়াতের সময় শুকরিয়া আদায় করব কার? রাস্তায় চলার সময় শুকরিয়া আদায় করব কার? জিকিরের সময় শুকরিয়া আদায় করব কার? নামাজের সময় শুকরিয়া আদায় করব কার? মা বাবার খেদমতের সাথে শুকরিয়া আদায় করব কার? ঘুষ খাওয়ার সময় শুকরিয়া আদায় করবেন কার? ঘুষ আমাদের সমাজে আছে না নাই? না বন্ধ হয়ে গেছে? আমাদের নাটোরে আছে, আপনাদের এখানে আছে? হ্যাঁ, এখানেও আছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা যেন এখান থেকে আল্লাহ পাক হেফাজত করে, বলা আমিন। আমাদের 3.5 হাত বডিটাই মহান আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার সাথে আপনি একটু সময় থাকতে চান কারা কারা? 2টা হাত আগে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক কবুল কর মালিক, কথা বলেন ঠিক কিনা? কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ পাক। সম্মানিত উপস্থিতি, অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমার আপনার জিন্দেগিটা কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমার চোখের দিকে যদি তাকাও, তোমার জবানের দিকে যদি তাকাও, আল্লাহ পাক অগণিত নিয়ামত দিয়ে তোমার জিন্দেগিটা পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় কখনো শেষ ওয়াতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমার জিন্দেগিতে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, তোমার জীবন শেষ হয়ে যাবে। নিয়ামত গুনে গুনে আমার আল্লাহ পাকের শেষ করতে পারবা না। জিন্দেগিতে একটা ফলের যদি শুকরিয়া আদায় করা হয়, একটা ফলের শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। অথচ জীবনের দিকে যদি লক্ষ্য করা যায়, শুধু একটা ফলই শুধু আমরা আহার করি না, আমরা 3 বেলা যত খাবার খাই, চাষতলে বসে কত পেঁয়াজু খাই, কত কিনা খাই, কত কিছু আল্লাহ পাক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো? এই জন্য শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেবেন তিনি কে? লা শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বহুগুণে বাড়িয়ে দেব। এই যে মাহফিলের প্রোগ্রামে বসেছেন, প্রতিটি ঘরতে সবাই যদি চলে আসতো, এই জায়গায় জায়গা দেওয়া যেত না? কথা বলেন, জায়গা দেওয়া যেত? আমার ভাইয়েরা, রহমত
বরকত দিবেন কেমনে? কোরআনের সাথে মহব্বত ভালোবাসা দরকার আছে না নাই? কোরআনের সাথে ভালোবাসা যত বাড়বে আল্লাহ পাকের ভালোবাসা তত বেশি পাওয়া যাবে। এই জন্য কোরআন আছে যেখানে, কথা বলতে হবে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, আল্লাহু আকবার তাকবীর যেখানে, ঠিক আছে? হ্যাঁ, এছাড়া আমাদের কোন জীবনের কোন দাম আছে? এছাড়া আমাদের জীবনের কোনো দাম নেই। আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআন। আমি কোরআন থেকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে বিষয় ভিত্তিক। একটা চ্যাপ্টারের উপরে কিছু কথা বলবো, আপনারা যদি আমাকে কিছুটা সময় দেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, চ্যাপ্টার ওরই বিষয় ভিত্তিক যদি আলোচনা করা হয়, আমার মায়েরাও পর্দার আড়ালে বসে রয়েছেন, সেই বিষয়ে আমাদের কিছুটা ধারণা আসে, সেই বিষয় থেকে আমাদের বিরত থাকা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআন, এটা কার বাণী? এটা কার বাণী? জোরে চিৎকার দিয়ে বলতে হবে, এটা কার বাণী? এটা পৃথিবীর কোন মানুষের কথা নয়। যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি সাগর বানিয়েছেন, যিনি মহাসাগর বানিয়েছেন, যেটা দেখা যায়, যেটা দেখা যায় না, দৃশ্য অদৃশ্য সব কিছুর মালিক তিনি কে? আল্লাহ পাক। সবাই সে আল্লাহ পাকের প্রশংসা করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সবাই প্রশংসা করে কার? সবাই প্রশংসা করে। সবার প্রশংসার দাম আল্লাহ পাকের কাছে যতটুকু বেশি, এর মাঝে থেকে মানুষ যখন প্রশংসা করবে আল্লাহ পাকের দরবারে, মানুষের প্রশংসা আল্লাহ পাক প্রচন্ড ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমাদেরকে আমি বানিয়েছি শুধুমাত্র, তোমাদেরকে বানানোর কারণ হচ্ছে একমাত্র আমার গোলামি করবে। পৃথিবীর কারো গোলামি করা যাবে না। ব্রিটিশদের গোলামি করা যাবে, যত কথা বলতে হবে জোরে, ব্রিটিশদের গোলামি করা যাবে, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? মানুষের মানব রচিতায়নের কোন আইনের কোন বিধি বিধানের অনুসরণ করা যাবে? যদি করেন তাহলে পরে কি জান্নাতে যাওয়া যাবে? তারপরে জান্নাতে যাওয়া যাবে না। শুধুমাত্র গোলামি করতে হবে যেই মালিক আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছে, ওই মালিকের গোলামি করতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। আর ওই মালিকের যদি গোলামি না করে যদি কবরের জগতে চলে যান, জান্নাতের ঠিকানা পাওয়া যাবে না। আপনার জায়গা হবে আবু জেহেলের সাথে, আপনার জায়গা হবে হামানের সাথে, আপনার জায়গা হবে ফেরাউনের সাথে, আপনার জায়গা হবে নমরুদের সাথে। আর যদি আপনি যদি আল্লাহ পাকের বিধি বিধান যদি মেনে চলেন, আল্লাহ পাকের আইনের প্রতি যদি শ্রদ্ধা রাখেন, সেভাবে যদি জীবন যাপন করেন, আপনার জান্নাত হবে মুসা নবীর সাথে, আপনার জান্নাত হবে ইব্রাহিম নবীর সাথে, আপনার জান্নাত হবে হযরত আবু বকরের সাথে, আপনার জান্নাত হবে হযরত ওমরের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওমরের সাথে, আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের কপালটা সেজদা ওইখানে পড়ে। মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে, প্রবণতা হচ্ছে, এরা সেজদা করতে পছন্দ করে। সেই সেজদাটা যেন মালিককে খুশি হওয়ার জন্য হয়। পৃথিবীর কোনো মানুষকে এই মাথা নাড়ানো যাবে? কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা,
সেই মহাগ্রন্থ পৃথিবীর কোন মানুষের দ্বারা রচিত কিতাব নয়, মহান আল্লাহ পাকের দেওয়া কিতাব। ওই কিতাব আমার আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করার কথা বলেছেন। ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ পাক বিশ্ব নবীরে বলেন, তোমার উপরে যে ওহী আমি নাজিল করে দিয়েছি সেই ওহী তুমি তেলাওয়াত করো, বলেন সুবহানাল্লাহ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহ পাক বললেন এমন গ্রন্থ দিয়েছি এই গ্রন্থ পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আছে একটা হরফ আছে, একটা আয়াত আছে। অন্যান্য নবী পয়গম্বর জমিন ছেড়ে চলে গিয়েছেন, তাদের মুজিজা হারিয়ে গিয়েছে। মুসলমান উম্মতে মুহাম্মদ, এটা তোমাদের জন্য অহংকার, এটা তোমাদের জন্য তাকাব্বর করার বিষয়। আবার পৃথিবীর সবচাইতে বড় মুজিজা এখনো আমার আপনার সামনে, যেটার পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কোন রাজার নাই, কোন বাদশার নাই। ওইটা আমাদের সবচাইতে বড় গর্ব, কথা বলেন ঠিক কিনা? সেই মহাগ্রন্থ যেখানে তেলাওয়াত করা হয়, এমন একটা মাদ্রাসায় বসেছি। আজ আমাদের পরিচয় তো হওয়া দরকার আজ মুসলিম, কথা বলেন ঠিক কিনা? এভরি হায়ার সব জায়গায় আমাদের পরিচয় হবে মুসলিম হিসাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় হবে কি দিয়ে? মুসলিম। আল্লাহ পাক কবুল করুক না, আমিন। সেই মহাগ্রন্থ আল কোরআনের সূরার সংখ্যা হচ্ছে 114টি। কয়টি বলেন? 114টি, 6666টি আয়াত। এর মাঝে আমি তেলাওয়াত করেছি সবচাইতে বড় সূরা। কত সূরা বলেন? সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা কোরআন মাজিদের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। এর উপরে সবচাইতে ছোট সূরা, ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন মাজিদের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী, কথা বলেন ঠিক কিনা? কোরআন মাজিদের সর্বশেষ সূরা সূরাতুন নাস। নাস শব্দের হচ্ছে অর্থ কি বলেন? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষ বানিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। বলুন হুজুর এটা আবার কি বললেন? মানুষ তো আমরা আছি, আমরা মানুষ না? বলেন আমরা তো মানুষ আছি, আবার হুজুর মানুষ বানিয়ে দেন, এ কথা কেন বললেন? আমার ভাইরা, আমাদের সন্তানকে যখন আমরা মাদ্রাসায় দিই, আমাদের সন্তানকে যখন আমরা কোনো প্রতিষ্ঠানে দিই, অভিভাবক গিয়ে টিচারকে বলে, টিচার প্রতিষ্ঠান প্রধান, এই যে আমার সন্তানকে আমি রেখে গেলাম, আমার সন্তানটাকে একটু মানুষের মতো মানুষ করে দিয়েন। কি করে দিয়েন? মানুষের মতো মানুষ করে দিয়েন। আচ্ছা বলেন তো দেখি, যেই সন্তানকে আমি আপনার রেখে আসলাম, ওই সন্তানের হাত আছে না নাই? এই হাত আছে না নাই? পা আছে না নাই? চোখ আছে না নাই? কান আছে না নাই? নাক আছে না নাই? দাঁত আছে না নাই? জবান আছে না নাই? সব কিছু থাকার পরেও আমরা কি বলি? আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়ে এই কথা বলি কেন বলেন? তার মানে হচ্ছে সব কিছু থাকতে পারে, কিন্তু সন্তান যখন নৈতিকতাবোধের শিক্ষা পাবে না, নৈতিকতাবোধের, ধর্মীয় নৈতিকতাবোধের শিক্ষা যখন ওই সন্তানের ভিতরে থাকবে না, 3.5 হাত বডি থাকবে, হাত পা থাকার পরেও ওইটা হবে অমানুষ। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান বড়দেরকে সম্মান করে না, যেই সন্তান মা বাবাকে সম্মান করে না, যেই সন্তান শিক্ষককে সম্মান করে না, ওইটাকে আসলে প্রকৃত মানুষ না হচ্ছে অমানুষ? ওইটা কি বলেন? যেই সন্তান চুরি করে, যেই সন্তান ক্রাইম করে, যেই সন্তান অ্যাসিড নিক্ষেপ করে, যেই সন্তান বিড়ি খায়, যেই সন্তান ইয়াবা খায়, যেই সন্তান মদ খায়, যেই সন্তান গাঁজা খায়, যেই সন্তান মাথার উপরে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয়, যেই সন্তান অপরকে জুলুম করে, আঘাত করে, ওইটা সন্তান থাকতে পারে, তবে ওইটা প্রকৃত সন্তান মানুষ নয়।
ওইটা হচ্ছে অমানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের প্রোগ্রামে মানুষ থাকতে চাই, সেটা হচ্ছে অমানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মানুষ বানানোর জন্য যেই কিতাব তেলাওয়াত করলে, যেই কিতাব পড়লে পারে, কিতাবের সাথে সম্পর্ক থাকলে পারে প্রকৃত মানুষ হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ সূরাতুল বাকারার 8 নাম্বার আয়াত এবং 9 নাম্বার আমি আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, এইখান থেকে কিছু কথা অল্প সময় আপনাদের সাথে একটু আলোচনা করব। মেহেরবানি করে একটু থাকবেন, আল্লাহ পাক বরকত দিয়ে ভরে দেবে। একেবারে বর্তমান প্রেক্ষাপটের উপরে মিল রেখে আমাদের জীবনটাকে পরিবর্তন করবার জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের আলোচনাটা বিশেষ প্রয়োজন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সর্বপ্রথম আমরা যেতে চাই এই আয়াতের সরল অনুবাদটা কি। সরল অনুবাদ যদি আমার আপনার জানা থাকে তাহলে আলোচনা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আপনারা তেলাওয়াত করেছেন, পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ তেলাওয়াত করলে পারে সওয়াব পাওয়া যায়। আরে আমার আল্লাহ পাক এমন একটা গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেয়। শুধু তাই নয়, যারা এখনো শিখতে পারে নাই, শেখার আগ্রহ রয়েছে না, কোরআনটা পড়া দরকার, জানা দরকার, এই সমস্ত আল্লাহ পাকের মাহবুব বান্দারা ঠেকে ঠুকে বেঁধে যদি কোরআন শিক্ষার কাজে লেগে যায়, তার বয়স 10 বছর হোক, তার বয়স 20 বছর হোক, তার বয়স 50-60 বছর হোক না কেন, আল্লাহ পাক তাদের আমলনামায় ডবল নেকি লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জায়াতে তেলাওয়াত করেছে আমরা আরেকবার একসাথে তেলাওয়াত করব, আল্লাহ পাক বরকত নাজিল করবেন। সবাই তেলাওয়াত করুন আমার সাথে। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কি সাংঘাতিক, কি ভয়ানক কথা বললেন। আমিনান নাসি, মনুষ্য সমাজে এমন কিছু মানুষ থাকবে, ডিপলি একবার ভাবার চেষ্টা করবেন। মনুষ্য সমাজে এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো বলবে আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, এইরকম কথা বলবে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়, অথচ তারা মুমিন নয়। সাংঘাতিক কথা কিনা বলেন? মনুষ্য সমাজে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমার আল্লাহ পাক বলেন তারা শুধু বলবে অথচ তারা মুমিন নয়। তাহলে এই মানুষগুলো কারা আমাদের জানার দরকার আছে না নাই? এই আয়াতের তাফসীরে যখন আমি পড়ছিলাম, যখন আমি তেলাওয়াত করছিলাম, তেলাওয়াত করতে করতে আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে 4টা ভাগে বিভক্ত করেছি। কয়টা ভাগে বলেন? পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি 4টা ভাগে বিভক্ত করেছি। আসলে প্রকৃত পক্ষে পৃথিবীর সমস্ত মানুষ ওই 4টা ভাগে বিভক্ত। বলবেন হুজুর কেমনে? আমার সাথে আপনারা এক মিল হয়ে যাবেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যদি ভাগ করা হয় তাহলে এদের মাঝে থেকে 1 নম্বরে আমরা খুঁজে বের করব একদল আছে কাফের মুশরিক। কথা বলেন ঠিক কিনা? একদল কি আছে বলেন? কাফের মুশরিক। ভাই আমার, বন্ধু আমার, দ্বিতীয় দল হচ্ছে মুলহিদ মানে নাস্তিক, তৃতীয় দল হচ্ছে মুনাফিক, আর চতুর্থ নাম্বার দল হচ্ছে মুমিন মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এই 4টা দলের মধ্য থেকে কাফের মুশরিক যারা, মুনাফিক যারা, নাস্তিক যারা, এরা সবাই যাবে জাহান্নামে। শুধুমাত্র একটি দল যাবে, তারা হচ্ছে জান্নাতে। তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। একবার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কিনা বলেন? ভাই আমার, বন্ধু আমার,
তাহলে চারটা দলের মধ্য থেকে এক দল যাবে জান্নাতে। মুমিনদের বিষয় নিয়ে আলোচনা নয়, আলোচনার দিকে যাব। ভাই আমার, বন্ধু আমার, আয়াতের সাথে প্রেক্ষাপটের সাথে যাদের মিল রয়েছে, প্রকৃতপক্ষে আজকে আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মুনাফিকদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে বলেন? মুনাফিকদেরকে নিয়ে। মুমিন যদি দেখতে চান, মুসলমান যদি দেখতে চান, তাহলে এদের কমতি নাই। মুসলমানের যদি দেশ দেখতে চান, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি দেখতে চান, তারপর সৌদি আরবের দিকে তাকান, সবাই মুসলমান। মুসলমান যদি দেখতে চান, পাকিস্তানে যাবেন, পাকিস্তানের সবাই মুসলমান। মুসলমান যদি দেখতে চান, উজবেকিস্তান, তাজিকিস্তান যাবেন, সবাই মুসলমান। মুসলমান যদি দেখতে চান, লেবাননে যাবেন, সবাই মুসলমান। তাহলে মুসলমানের দেশ আছে না নাই? এক নাম্বার আমার ভাইরা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যদি কাফের মুশরিকদের দেশ দেখতে চান, ভারতের দিকে তাকান, সবাই মুশরিক, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাদে ভারতের দিকে তাকালে সবাই মুশরিক। নেপালের দিকে তাকান, নেপালের সবাই মুশরিক। তাহলে মুশরিকদের আলাদা একটা দেশ আছে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আরেকটার দিকে যান, ভাই আমার, বন্ধু আমার, ইউরোপের দিকে যান, ইউরোপের সবাই মুশরিক। তারা কি করেছে? যারা মুসা নবীর অনুসরণ করে, তারা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের পুত্র মনে করে, তারা সবাই মুশরিক, কাফের হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এর উপর আপনারা যদি আমেরিকার দিকে তাকান, আমেরিকার খ্রিস্টানরা তারা কি করেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র ভেবে তারা শিরিক করে সবাই কাফের হয়ে গেছে। ভাই আমার, বন্ধু আমার, আর নাস্তিক যদি দেখতে চান, মুলহিদ নাস্তিক যদি দেখতে চান, এদের কোনো আকার নাই, এদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদের বক্তব্য হচ্ছে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যেটা দেখা যায় না ওইটাকে তারা আল্লাহ বলে না, কথা বলেন ঠিক কিনা? বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, নাস্তিক যারা হয়, আসলে প্রকৃতপক্ষে তারা নাস্তিক নয়। তারা নিজেকে ভাইরাল করার জন্য, কোন একটা দলের, কোন একটা ব্যক্তির চামচাম করার জন্য তারা ভাইরাল হয়, কথা বলেন ঠিক কিনা? মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে, মানুষের স্বভাবগত প্রবণতা হচ্ছে এই মাথাটা নোয়ানো। কোনো না কোনো কাউকে মাথাটা নইয়ে দেয়। যখন কোন নবী পয়গম্বর জমিনে ছিল না, মাঝখানে জাহালাতের যুগে, মানুষের প্রবণতার কারণে, কোনো আল্লাহ না চিনার কারণে, আল্লাহকে না পাওয়ার কারণে, পরিচয় না করিয়ে দেওয়ার কারণে, ওই সমস্ত মানুষগুলা কেউ সূর্যের পূজা করত, কথা বলেন ঠিক কিনা? সূর্যের পূজা করত, গাছের পূজা করত, চন্দ্রের পূজা করত, তারকার পূজা করত। ভাই আমার, বন্ধু আমার, আমাদের পৃথিবীতে কিছু নাস্তিক পাওয়া যায়, এরাও প্রকৃতপক্ষে সময় আসলে পারে এরাও মাঝে মাঝে নাস্তিকতার পরিচয় দেয়, এরপরে তারা আল্লাহকে মাঝে মাঝে ডাকে, কথা বলেন ঠিক কিনা? কারে ডাকে? তারা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যেটা দেখা যায় না ওটারে মানা যায় না, বলে নাউজুবিল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, অক্সিজেন কি দেখেছেন জীবনে কোনোদিন? কথা বলেন, অক্সিজেন দেখেছেন? অক্সিজেন কি দেখা যায়? গায়ে যে জ্বর আসে কিনা বলেন? গায়ের জ্বর কি কোনোদিন আপনি দেখেছেন? গায়ের জ্বর দেখা যায়? গায়ের জ্বর কিন্তু দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? গায়ের জ্বর এটাও দেখা যায় না। গোলাপ ফুল দেখেছেন? গোলাপ ফুলের সুগন্ধি আছে না নাই? সুগন্ধি কোনোদিন আপনি দেখেছেন? সুগন্ধি কোনোদিন দেখা যায় নাই। এরপর আরো একটু বোঝানোর জন্য বলে দিবে আমার, বন্ধু আমার, আপনাদের এলাকায় গাভী আছে না নাই? গরু আছে না নাই? গাভীর দুধ হয় কিনা বলেন? গাভীর দুধ কি দেখেন আপনারা? পেট যত বড় গাভীর তত দুধ হয় বেশি, এরকম কি? আমরা নমুনা করি, ধারণা করি, যেই গাভীটির ওলান যত বেশি বড়, আমরা কৃষক যারা, ফার্মার যারা, আমরা অনুমান করি যেটার ওলান বড় ওইটার দুধ একটু বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, আমাদের অটোমেটিকলি আমাদের ধারণা হচ্ছে যেই গাভীটির ওলানটা একটু বড়
বড় হয়, ওই গাভীর একটু দুধ বেশি হয়। এমনও গাভী আমাদের দেশে আছে যেই গাভীর আধা মণ করে দুধ হয়, আছে না নাই? 15 কেজি 10 কেজি করে দুধ হয়। ভাই আমার বন্ধু আমার, তাহলে গাভীর ওলানের ভিতরে দুধ থাকে। ভাই আমার বন্ধু আমার, কিন্তু ওলানটা কেটে ফেলেন, দেখবেন তো ওইখানতে দুধ পড়ে না, রক্ত পড়বে। কথা বলেন, দুধ পড়বে না রক্ত পড়বে? কেন রক্ত পড়বে? আমাদের তো ধারণা হচ্ছে ওলানের ভিতরে দুধ থাকে, তাহলে সেখান থেকে কেন আপনার দুধ না বের হয়ে রক্ত বের হবে? অথচ ভাই আমার বন্ধু আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মাঝে তেলাওয়াত করে বলে দিলেন, وَإِنَّ الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে বলে দিলেন, ওলান তোমরা যত বড়ই দেখো না কেন, ওলানের ভিতরে দুধ থাকে না। বলেন সুবহানাল্লাহ। গাভীর পেটের ভিতরে যে পেটটা থাকে, পেটের ভিতরে যে ঘাসগুলো থাকে, যে খাবার খায়, ওই খাবারের ভিতরে আর রক্তের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন দুধ প্রস্তুত করে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো নাস্তিকদের এই কথাকে বিশ্বাস করা যাবে? কথা বলেন, নাস্তিকদের কথা বিশ্বাস করা যাবে? নাস্তিকদের ডিউটি হচ্ছে একটাই, এই পৃথিবীতে আপনার 4500 বেশি ধর্ম রয়েছে, সকল ধর্মের বিরুদ্ধে তারা কথা বলে না। তারা মিডিয়াতে বসে, বিভিন্ন জায়গায় বসে তারা শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলে না, ইহুদি ধর্মের বিরুদ্ধে কথা বলে না, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে তারা কথা বলে না। তারা একটাই প্র্যাকটিস করে, ইসলামের কিভাবে চর্চা করে ভাইরাল হওয়া যাবে, আর ইসলামকে কিভাবে খাটো করে ওই নাস্তিক মুরতাদদের নিকট থেকে 2-4-5 টাকা কামাই করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে পারে পৃথিবীর দিকে তাকালে পারে ভাই আমার বন্ধু আমার, মুমিন যারা হবে তারা জান্নাতে যাবে, মুশরিক কাফের যারা তারা জাহান্নামে যাবে, নাস্তিক যারা তারা জাহান্নামে যাবে। এবার যেটা মূল আলোচনার বিষয়, মুনাফিক যারা তারা কোথায় যাবে? মুনাফিক যারা তারা কোথায় যাবে? মুনাফিক যারা হয় তাদের স্থান জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, মুনাফিকদের অবস্থান এমন এক জায়গায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালা তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক তেলাওয়াত করে বলে দিলেন, অবশ্যই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন পর্যায়ে, সবচাইতে নিচের জায়গাতে। জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা যেটা, ওইটা হবে হচ্ছে মুনাফিকদের জায়গা। ওই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সহযোগিতা থাকবে না। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা, আপনি অনেকে আরবি বুঝেন, আরবি জানেন, অথচ পাকে মুনাফিক এবং কাফের এই শব্দটা তো বোঝেন। কথা বলেন ঠিক কিনা? আগে মুনাফিকের নাম আসলো, তারপরে কাফেরের নাম আসলো। আমার আল্লাহ পাক মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামের ভিতরে একত্রিত করবে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা। এই জায়গা আমার আল্লাহ পাক মুনাফিক নারীদের কথা বললেন, মুনাফিক পুরুষদের কথা বললেন, এরপরে কাফেরদের কথা বললেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইউআযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। এই জায়গা আমার আল্লাহ পাক আগে মুনাফিক আনলেন, তারপরে মুশরিক আনলেন। তার মানে ভাই আমার বন্ধু আমার, মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। সোনার ভাইরা রে আমার, পবিত্র কোরআন মাজিদের আমরা যদি 114টি সূরা যদি তালাশ করি, মুমিন নামেও সূরা আল্লাহ পাক কোরআন মাজিদের মাঝে নাজিল করে দিয়েছে। এই কাফেরলে আমরা এত ব্যস্ত, আমরা
কাফেরদের এত সমালোচনা করি, তারা ইসলামের এই ক্ষতি করলো, তারা ইসলামটাকে শেষ করে দিল। আবার তৌহিদি মুসলিম ভাইয়েরা, আমরা যদি একটু নজর দিয়ে দেখি, আমরা যদি একটু তাকাই, তাহলে দেখব মুনাফিক যাদের নামে যে একটা সূরা নাজিল করেছেন, সেই সূরা পবিত্র কোরআন মাজিদের হিফজুল কোরআনের প্রায় 1.5 পৃষ্ঠা। আর যে কাফেরদের কথা আমরা দুশমন ভাবি, আমার আল্লাহ পাক তাদের পরিচয় করিয়ে দিলেন মাত্র 3টা লাইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় এই পৃথিবীতে ইসলামের যারা সবচাইতে বেশি ক্ষতি করবে, একজন কাফের যতটুকু ক্ষতি করবে তার চাইতে হাজারো গুণ বেশি ক্ষতি করবে একজন মুনাফিক। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন। ওই যে বলেছিলাম মুসলমানদের দেশ আছে, বলেছিলাম কাফের মুশরিকদের দেশ আছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, 57টার মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, কথা বলেন ঠিক কিনা, 228টির মতো দেশ গোটা পৃথিবীতে। ভাই আমার, বন্ধু আমার, 800 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। একটু আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই শিক্ষিত, আপনারা সবাই ভালো জ্ঞান রাখেন, আপনি একটু বলেন তো দেখি, পৃথিবীতে কোনো একটা রাষ্ট্র মুনাফিকদের রাষ্ট্র আছে নাকি? জোরে বলতে হবে, পৃথিবীতে মুনাফিক কোনো রাষ্ট্র আছে নাকি? আছে? তাহলে মুনাফিকদের কোনো রাষ্ট্র নাই। মুনাফিকদের যদি রাষ্ট্রই যদি না থাকে, তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে এত জায়গায় মুনাফিকদের সম্পর্কে আলোচনা করলেন, তাহলে সেই মুনাফিক কারা, মুনাফিকদের অবস্থা কোথায়, ওই মুনাফিকদের আমাদের চেনার দরকার আছে না নাই? ভাই আমার, বন্ধু আমার, ভেড়ার লোম তুলতে গেলে ভেড়ার লোমের সব কিন্তু হারিয়ে যাবে। দেখা যাবে যে আজ আমরা যারা বসে আছি, আমাদের আগে ইসলাহ করতে হবে, আমাদেরকে আগে সংশোধন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে আমাদেরকে, আমার ভাইয়েরা, আলোচনাটা এমনই হবে, আমরা নিজেরা আগে সংশোধন করে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় বুদ্ধিমান, বিবেকবান, যে ব্যক্তি আত্মকেন্দ্রিক সমালোচনা করে। আমরা তো তার উল্টা করে থাকি। নিজে যে অবস্থায় থাকে না কেন, চাষটলে যদি বসে থাকি, তাহলে পারে অপরের দুর্নাম করে, অপরের রটনা করে আমরা সে গরম করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে থাকে, তুমি তোমার নিজেকে নিয়ে আগে সমালোচনা করো, অপর মিথ্যা কথা বলে না, এইটা প্র্যাকটিস করার দরকার নাই। তুমি আগে তোমার নিজের দিকে আসো, তুমি সেই অন্যায় কাজটা করো কিনা। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই ব্যক্তিকে সবচাইতে বড় বুদ্ধিমান মনে করি। গ্রামের মাতাব্বার, কত সুন্দর, কথা বলেন ঠিক কিনা, কত পাওয়ারফুল, কত সুন্দর করে বিচার ফয়সালা করে দেয়। কয় কি বিচার করলো রে ভাই? কয় বিচার করলে এমন বিচার, মিথ্যা টিথ্যা দিয়ে বিভিন্ন সাজিয়ে গুজিয়ে এমন ভাবে সে ধোকা দিয়ে প্রতারণা করে, সে অপরকে যে দোষ করে নাই তার ঘাড়ে বোঝা চাপিয়ে দিল, আর যে দোষ করছে সমাজের ভিতরে 10,000 টাকা খেয়ে তাকে নিরাপদ বানিয়ে দিল। বল, বাহ, কত বুদ্ধি রাখে সমাজের ভিতরে। এর চাইতে বড় বুদ্ধিমান আমাদের এলাকায় আর একটাও নাই। কি? আর একটা উদাহরণ দিই, আপনাদের এলাকায় উকিল আছে না নাই? উকিল যদি কেউ থাকেন, মন খারাপ করবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে উকিল আছে না নাই? কেস যায় কিনা বলেন? বাদী বিবাদী আছে না নাই? আমরা সমস্যায় পড়লে পারে, জমিনে সমস্যা হলে, মার্ডার হলে, মারামারি হলে পারে আমরা আদালতে যাই, উকিলের পাশে যাই। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, সেখানে যাবার পরে কি করে, উকিল যখন কেস লস করে, আমি মনে করি একজনকে হত্যা করে ফেলেছি, এখন বললাম, ভাই আব্দুল কাদের ভাই, আপনি উকিল, আপনি ভালো একজন উকিল, আপনি একটা কাজ করেন ভাই, মন খারাপ করবেন না। ভাই আমার, বন্ধু আমার, বললাম, ভাই আপনি আমি তো খুন করে ফেলেছি, সুতরাং আমার একটা বিচার ফয়সালা করে দেন। আমি খুন করি নাই, এইটা আপনাকে প্রমাণ করতে হবে। এখন সে বলতেছে, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। এটা আমার কাছে, কি বলেন? এটা আমার কাছে কোনো ব্যাপারই না। টাকা দেবো আপনারে 50,000, আরো তাড়াতাড়ি হবে। মিথ্যা সাক্ষী দিয়া আমি খুনই করি নাই, অথচ সে এমন ভাবে
এক্সাম্পল সে উপস্থাপন করলো, টাকা দিয়ে পয়সা দিয়ে এমন ভাবে সে সাক্ষী উপস্থিত করলো, আমি খুন করি নাই, আদালতে এমন ভাবে সাজিয়ে গুজে ডেকোরেট করে ফেললো, আমার বাইরে সেখানে আমি খুনি বানিয়ে আমাকে এসে জেলখানার ভিতরে ভরে দিল। এখন সে যখন চলে আসলো, আর অন্য জায়গা দিয়ে একটা মার্ডার হলে, মারামারি হলে পারে সমাজের মানুষ বলে যা যা অমুকের কাছে যা, অমুক খুব বুদ্ধি রাখে, অমুক খুব চালাক, বলে কিনা বলেন? অমুক খুব বুদ্ধি রাখে, অমুক খুব চালাক। আসলে আদৌ কি সে চালাক? আদৌ সে চালাক না, সে সমাজের ক্ষতি করেছেন, সে অন্যায় করেছেন, সে পাপের কাজ করেছে। কিন্তু একজন পরহেজগার উকিলের কাছে যাবেন, মিথ্যার কথা যখন বলবে ভাই আমার বন্ধু, তখন সে বলবে না না না, এটা হতে পারে না, তুমি তো প্রকৃত পক্ষেই খুনি, তোমার শাস্তি হওয়া দরকার আছে। কথা বলেন ঠিক কিনা ভাই আমার বন্ধু? তাহলে এইটাই তো আমাদের দরকার ছিল। এইটাই পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা মুনাফিকদের মধ্যে এত সুন্দর আলোচনা করেছে। ভাই আমার বন্ধু আমার, আজ আমাদের সমাজে এই মুনাফিকগুলো আছে কিনা গুলো আমাদের জানার দরকার আছে না নাই? মুনাফিকরা এটা হচ্ছে মরুভূমির ভিতরে একটা প্রাণী আছে, যেই প্রাণীটার নাম হচ্ছে আন-নিফাক। কি বলেন? আন-নিফাক শব্দটির এই প্রাণীটা মরুভূমির ভিতরে যখন একটি জায়গা দিয়ে গর্ত করে, গর্ত করার পরে তার ভিতর দিয়ে যাবার পরে আরেকটা গর্ত করে রাখে, একটি গর্ত দিয়ে আক্রমণ করলে পারে দ্বিতীয় আরেকটা গর্ত দিয়ে সে পালিয়ে যায়। মরুভূমির সেই নাম থেকে মুনাফিক শব্দটা, তারা দ্বৈত চরিত্রের অধিকারী হয়। কয় চরিত্রের অধিকারী হয়? দ্বৈত চরিত্রের অধিকারী হয়। ভাই আবার বন্ধু আমার, এরা মুসলমানদের ভিতরে ঢুকে ইসলামকে কলঙ্কিত করে, ইসলামকে লাঞ্ছিত করে। ইসলামের ভিতরে যত ক্ষতি মুনাফিক করে, এর চাইতে বেশি ক্ষতি কাফের মুশরিকরা করতে পারে না। ভাই আমার বন্ধু আমার, সেই মুনাফিকদের লিডার ছিল কে বলেন তো দেখি? মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মক্কার ভূমিতে মুনাফিকদের কোনো নিদর্শন ছিল না, মুনাফিকদের কোনো পরিচয় ছিল না। ভাই আমার বন্ধু আমার, মক্কাতে মদিনায় যখন আমার রাসূল হিজরত করে গেলেন, বদরের যুদ্ধের পর থেকে মুনাফিকদের আত্মপ্রকাশ হওয়া শুরু করে দিল। কি হওয়া শুরু করে দিল বলেন? আত্মপ্রকাশ হওয়া শুরু করে দিল। তাও কেন জানেন? এই চেয়ারের লোভে। কিসের লোভে বলেন? এই চেয়ারের লোভে। ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস তালাশ করে দেখেন, কোরআনের তাফসীর গুলো পড়ে দেখেন, আপনারা সুন্দরভাবে পাবেন সংক্ষিপ্ত পরিসরে। চেয়ারের লোভে, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ছিল খাজরাজ গোত্রের নেতা। আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে মদিনার মানুষগুলা ওই সময় নাম ছিল ইয়াসরিব। আমার রাসূল নামটাকে পরিবর্তন করে রেখে দিলেন মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক ওই সময় তারা প্র্যাকটিস করছিল আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার লিডার হবে, নেতা হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই এটা যখন মাথার ভিতরে নিয়েই ফেলেছিল, সকল কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিন গেলে আমি মদিনার লিডার হয়ে যাব, মদিনার মানুষগুলো আমাকে নেতা ভাববে, নেতা বলবে। কিন্তু ভাই আমার বন্ধু আমার, ওই জায়গায় যারা বেদুইন ছিল আরব ভূমিতে মদিনায়, যারা ইহুদিদের মধ্যে ছিল, যারা খ্রিস্টানদের মধ্যে ছিল, তারা ইনজিল পড়েছিল, তাওরাত পড়েছিল, পড়ার কারণে তারা এটা মাথার ভিতরে ছিল শেষে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে মক্কাতে মদিনায় যখন আমার রাসূল হিজরত করে চলে গেলেন, অধিকাংশ মানুষগুলোই সবাই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলো। ইসলামের সুশীতল ছায়ায় যখন সবাই মদিনার আশ্রয় যখন গ্রহণ করলো, আর মদিনার সমস্ত মানুষ একত্রিত হয়ে আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে মদিনার লিডার বানিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। মদিনার নেতা বানিয়ে দিল। আর আব্দুল্লাহ ইবনে উবাই সে লিডার হতে পারলো না। যন্ত্রণা শুরু হয়ে গেল, কষ্ট শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আজও যারা ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে লাল সবুজের পতাকা গুলোতে পরহেজগার তাকওয়াবান মানুষদেরকে লিডার পছন্দ করে না, আমার তো মনে হয় তার মাথার ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত প্রবাহিত। কথা বলেন ঠিক কিনা? তার
দেহের ভিতরে কিসের রক্ত বলেন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি খাসলত তার ভিতরে আছে। ইমানি খাসলত যদি থাকতো, সুন্দর চেহারার মানুষ যারা হয় তাদেরকে লিডার হিসেবে গ্রহণ করে নিত, কথা বলেন ঠিক কিনা? আজ আপনাদেরকে আমার ভাইয়েরা, ফরিদপুরের মানুষ আপনারা শুনে নেন, মেসেজ একটা পৌঁছে দিয়ে যাই, একটা সুন্দর মেসেজ আমি আপনাদেরকে পৌঁছে দিই। ভাই আমার বন্ধু, আমার হযরত ওমর ফারুকের নাম শুনেছেন আপনারা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বাংলাদেশের মতো ৫৬,০০০ বর্গ মাইল এইটুকু জায়গার লিডার ছিলেন না, নেতা ছিলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ছোট্ট একটা খাজরাজ গোত্রের নেতা হতে চেয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। এই পৃথিবীটা যে আপনারা দেখেন, এই পৃথিবীর অর্ধেক তিনার কথায় উঠতো আর বসতো। বলুন একবার সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রয়েছেন তিনার শাসন আমলে, আর মক্কা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি শাসন করতেছিলেন। কোন একটা সময় নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়াতে গিয়েছেন মদিনার ভূমিতে। ওমর ফারুক দেখে ফেললেন। ওমর ফারুক নাফেকে জিজ্ঞাসা করলেন, ও নাফে, তুমি কেন এখানে চলে এসেছো? তুমি তো মক্কার শাসনকর্তা। এখন যখন শাসনকর্তা যে হয় তার দায়িত্ব আছে না নাই বলেন? তার কর্তব্য আছে না নাই? ও নাফে, তুমি আমার এই জায়গায় কেন? তোমার তো থাকার কথা মক্কার ভূমিতে। তোমার অনুপস্থিত সেই রাষ্ট্রটা কেমনে চলতেছে? তোমার অনুপস্থিত তারা না জানে কি যেন অন্যায় করে ফেলছে, তারা কি যেন ভুল করে ফেলছে। তোমার তো আমার এই জায়গায় দেখা হওয়ার কথা নয়। যখন এই কথা বলেছে আমার ভাই নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি চলে এসেছি ঠিকই, কিন্তু মক্কার শাসনকর্তার দায়িত্বটা আমি একজনকে দিয়ে এসেছি। ওমর ফারুক প্রশ্ন করলেন, এমন কোন ব্যক্তি আছে যে মক্কার দায়িত্ব নিতে পারে? যখন এই কথা বলল নাফে রাদিয়াল্লাহু তাআলা বললেন, একজন আজাদকৃত গোলাম। কি কৃত বলেন? একজন আজাদকৃত গোলাম আবজাকে আমি দায়িত্বটা দিয়ে এসেছি। হযরত ওমর বলেন, কি বললে তুমি? আজাদকৃত একজন গোলামকে তুমি, নাজাদকৃত একজন গোলামকে তুমি মক্কার দায়িত্ব দিয়ে এসেছো? মানে অবাক হয়ে গেছেন। একজন গোলাম, আমাদের সমাজে তো আমার ভাইয়েরা মাইন্ড করবেন না, ভুল বুঝবেন না, আমাদের সমাজে মসজিদের সভাপতি সেই হয় যে ৫ লক্ষ টাকা দান করতে পারে, তার ভিতরে পরহেজগারিতা আছে কিনা এইটা দেখে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তো ওইটা হয় যে যত বেশি টাকা দিতে পারবে সেই হবে মসজিদের, মাদ্রাসার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সে সভাপতি, সেক্রেটারি, কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেখার দরকার ছিল, প্রয়োজন ছিল, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, আল্লাহকে যারা সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে ভয় করে, তাদেরকে লিডার বানানোর কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করলেন? এটা তো ভালোর জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ভালো হয়ে গেলাম, বলেন সবাই ভালো হয়ে গেলাম। আচ্ছা, এই কথা বলতে সমস্যা? বলেন আমরা সবাই ভালো হয়ে গেলাম। আচ্ছা, ভালো হলেই তো জান্নাত পাবো, কথা বলেন ঠিক কিনা? আর খারাপ হলেই তো জাহান্নামে যাওয়া লাগবে। আচ্ছা, জান্নাতে যেতে চায় না কারা কারা? আছেন একজনও? আপনি যদি আবু জেহেলকেও বলেন, আচ্ছা আবু জেহেল, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ও কিন্তু শেষে বলবে, মরার পরে অন্তত পক্ষে জান্নাতটাই তো চাই, পৃথিবীর বুকে যা করি আর তাই করি, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কিন্তু মরার পূর্বেও বলছিল, একটু বলতে দ্বিধা হচ্ছিল, আমি মুসা আর আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওইভাবে বলে লাভ হবে? মুসা আর আল্লাহ না, হে আল্লাহ, আমি তুমি আমাকে বানিয়েছো, আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমি তেলাওয়াত করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কবুল করতেন তিনি কে? তার কি মরা লাগতো এবং স্মৃতি হিসেবে পিরামিডে মিশরে গিয়ে থাকা লাগতো? লাঞ্ছিত করে দিয়েছেন তিনি কে? আজ ওই ভূমিতে, পৃথিবীর ভূমিতে যারা কোরআনকে লাঞ্ছিত করবে, ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করবে, আল্লাহ পাক তাকেও দুনিয়ার বুকে লাঞ্ছিত করবেন, কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আজাদকৃত গোলাম, তারে তুমি মক্কার দায়িত্ব দিয়ে এসেছো, এটা তো আসলে ঠিক করো নাই। এটা কি করো নাই বলেন? এটা তো ঠিক করো না। এটা কি আদৌ কি সম্ভব? কেন তুমি তাকে দায়িত্ব দিয়ে এসেছো? নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফি রাদিয়াল্লাহু তাআলা বললেন, খলিফাতুল মুসলিমিন, তাকে দায়িত্ব দেওয়ার কারণ হচ্ছে আমার চারটা। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে জাতি তোমাদেরকে একটা দিক নির্দেশনা রয়েছে। তোমরা নেতা যদি নির্বাচন করতে চাও, এই চারটা যদি পয়েন্ট যদি কোনো নেতার ভিতরে যদি না থাকে, আল্লাহর কসম করে বলে তারে যদি তুমি সহযোগিতা করে যদি বিজয় দাও, তারে যদি ভোট দিয়ে যদি তাকে তুমি বিজয় করো, সে যত অপকর্ম করবে, পাপের কাজ করবে, সমস্ত পাপের ভাগ তোমাকেও দিতে হবে। গঠনমূলক ঠিক আছে তো? কথা বলেন ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে বলছি? হ্যাঁ, আমি গঠনমূলক আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, এক নাম্বার হচ্ছে তাকওয়া থাকা লাগবে। কি থাকা লাগবে বলেন? তাকওয়া যদি তার ভিতরে থাকে, ভাই আমার, বন্ধু আমার, ওই মানুষটার দ্বারা কেউ নির্যাতিত হবে না, ওই মানুষটার দ্বারা কেউ কষ্ট পাবে না, ওই মানুষটার দ্বারা কেউ সম্পদ আত্মসাৎ হবে না, ওই মানুষটা কারো কোনো ক্ষতি করতে পারবে না। কারণ জবাবদিহিতার ভয় আছে কার কাছে? কথায় কথা চলে আসে, এখান থেকে মনে করাই দেবেন ভাই আমাকে। কথায় কথা চলে আসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর ঘটনা, যেহেতু মুনাফিক বিষয়ে আলোচনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন মুনাফিকদের দ্বারা। মানসিক কষ্ট, এটা সবচাইতে যন্ত্রণাদায়ক কষ্ট। কেউ যদি একটা আপা হাত দিয়ে আঘাত করে, কিছু সময় পরে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কেউ যদি কষ্ট দেয়, এটা কখনো ভোলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন মুনাফিকদের দ্বারা। ভাই আমার, বন্ধু আমার, এই মুনাফিকরা আমার রাসূলকে ভীষণ কষ্ট দিয়েছে। এই মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, অত্যন্ত কষ্ট দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যে মুনাফিকদের একটা যে তালিকা ছিল, রাসূল প্রকাশ করে নাই। মুনাফিকদের যে লিডার আল্লাহ রাসূল জানতেন, এবং এগুলো জানতেন কারা কারা মুনাফিক, এটাও আমার রাসূল জানতেন। ওমর ফারুক মাঝে মাঝে তওবা নিয়ে বলতো, হুজুর হুকুম দেন তো আগে, কারা কারা মুনাফিক একবারে কেটে তছনছ করে দেব। ওমর ফারুক আমার রাসূলের সান্ত্বনা দিয়ে বলতেন, ওমর ফারুক থামো, ওমর ফারুক থামো। এমত অবস্থায় যদি তোমাকে আদেশ দিই, আর যদি মারামারি কাটাকাটি হয়ে যায়, তাহলে মুসলিমরা তারা সমালোচনা করে আলোচনা করবে, দেখ মুসলমান হইয়া মুসলমানরা মারামারি করে। সান্ত্বনা করে দিলেন। মুনাফিকদের একটা তালিকাও ছিল, সেই তালিকা কোনো সাহাবীর কাছে জমা দেন নাই। আমার রাসূল পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পূর্বে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে মুনাফিকদের একটা তালিকা তিনি জমা দিয়েছিলেন। সেই তালিকা ছিল 370 জন। কয়জন বলেন? সেই তালিকা নাম ছিল 370 জন। 300 জন ছিল পুরুষ আর 70 জন ছিল মহিলা। ভাই আমার, বন্ধু, ওমর ফারুক যখন দায়িত্ব গ্রহণ করলেন, মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামানের নিকটে যেতেন। যাবার পরে বলতেন, হুযায়ফা, আমার রাসূল মুনাফিকদের যে তালিকাটা তোমার কাছে দিয়েছে, ও হুযায়ফা একটু দেখো, একটু দেখো দেখি আমি ওমরের নামটা আছে নাকি। হুযায়ফা একটু দেখো আমি ওমরের নামটা আছে নাকি। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক হুযায়ফার নিকটে প্রশ্ন করতেন, অথচ সেই হুযায়ফা, ভাই আমার, বন্ধু আমার, ওমরের দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল বলেন, জান্নাতে যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল পৃথিবীতে, হযরত ওমরের জায়গা হচ্ছে দ্বিতীয় স্থান। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ওমরের জিন্দেগিতে আমার রাসূল বলেছেন, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক যদি নবী পাঠাতো, আল্লাহ পাক নবী আর কোনোদিন পাঠাবে না। যদি আল্লাহ পাক হযরত ওমরকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাতেন, একজন নবী হওয়ার জন্য, রাসূল হওয়ার জন্য যত যোগ্যতা থাকা দরকার, আমার আল্লাহ পাক হযরত ওমরের মাঝে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।